চলো আজকে তোমাদেরকে নিয়ে যাই সুন্দর একটা জায়গায়। কুয়াশা আপু একটা ইয়েলো কালারের সুন্দর ড্রেস পরে চলে আসলো। অথই, রিজভি, চান, আমরা সব ফ্রেন্ডরাই একসাথে গিয়েছিলাম। আমরা নৌকার জন্য ওয়েট করছিলাম, কারণ যেখানে যাবো ওখানে যেতে গেলে আমাদের নৌকা নিতে হবে। নৌকা চলে আসলো, আমরা সবাই নৌকায় উঠলাম আর গল্প করছিলাম যে কোথায় যাব, কি কি করব সেগুলো নিয়ে। নৌকাতে ঘুরতে কিন্তু আমার অনেক ভালো লাগে। তোমাদের কার কার নৌকাতে ঘুরতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের সানটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। নৌকা থেকে নেমে আমরা সবাই ভ্যানে উঠে পড়লাম, আর কুয়াশা আপু দেখাচ্ছিল যে উনি এই কলেজটিতে পড়তো। আমরা কিন্তু আস্তে আস্তে করে গ্রামের সাইডে ঢুকে পড়ছি। আমরা মেইনলি যাচ্ছিলাম তালবনে, আর এই তালবন কিন্তু একটু গ্রামের দিকে। আমরা প্ল্যান করেছিলাম একটু রিফ্রেশমেন্টের জন্য গ্রামের দিকে ঘুরতে যাব। আর এখানে রিজভি বলতেছিল ও আমাদেরকে নেক্সট কোথায় ঘুরতে নিয়ে যাবে, সেই নিয়ে আমরা একটু গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম। বাই দা ওয়ে, এই তালবনে কিন্তু আজকে আমাদেরকে চান ঘুরতে নিয়ে আসছিল, আর এর মধ্যেই আমার চানের সাথে ঝগড়া লেগে গেছিল। আমাকে ভিডিও না করে চাকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছিল। যাই হোক, এত রাগারাগি করে লাভ নেই, তাই জন্য আমি আর আমার বেবি চলে আসলাম বাইরে। এরপর মাথা ঠান্ডা করার জন্য চলে আসলাম তালবন মাঠের একদম সাইডেই। এখানে একটা ঝালমুড়ি মামা বসেছিল, আর ইনার ঝালমুড়ি অনেক মজার লাগছিল আমার কাছে। সাইডেই ছিল আমাদের ছোটবেলার ইমোশনারি আইসক্রিমটা, আর আমরা সবাই মিলে রিজভিকে ডান্সের স্টেপ শিখাচ্ছিলাম। এই ডান্সটা আমার পেজে আপলোড করা আছে, তোমরা চেক আউট করে নিও। গ্রামে আসলে কিন্তু আলাদাই একটা শান্তি লাগে, পাখির মতো করে উড়তে মন চায়। আর এই পাশে এগুলো দিয়ে কিন্তু গ্রামের মানুষরা রান্নার কাজে ব্যবহার করে। তারপর আমরা সবাই চলে যাচ্ছিলাম বাসার দিকে। আজকের দিনটা কিন্তু আমাদের সবারই খুবই ভালো কাটলো। তোমাদের কার কার ভিডিওটা ভালো লাগছে কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।